প্রাইমারি টেট 2014 ওএমআর মামলার শুনানি গতকাল হয়েছে, বা যেটা মহামান্য হাইকোর্টে হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং আমরা এক্সপ্লেনও করেছি এবং আইনজীবীর বক্তব্যও আপনাদের সামনে রেখেছি। সমস্ত ব্যাপারটা আপনারা জেনে গেছেন। তো এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, অর্থাৎ পরবর্তী শুনানি একটা ব্যাপার যেটা ছিল এবং এক্সাক্ট যে ডেট সামনে চলে এসেছে। তো আমরা যদি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল সাইটে যাই এবং সেখান থেকে কেস ডিটেল দেখার চেষ্টা করি, দেখতে পাবেন যেটা কেস নাম্বার 2005 2022 সালে ফাইল করা মামলা এবং নেক্সট হিয়ারিং ডেট 29 জুন 2026, অর্থাৎ ভ্যাকেশনের পরেই কিন্তু এই মামলাটি এক্ষেত্রে টু বি মেনশন হেডিংয়ে কিন্তু আসতে চলেছে। এবং কি হয় না হয় সেটা কিন্তু পরবর্তী শুনানি যেদিন হবে বা পরবর্তী যেদিন ডেট নির্ধারণ করা আছে সেই ডেটে যদি হয় ভালো, গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে। কারণ এর আগেও আমরা দেখেছি যে এই মামলাটা আপাতত টেম্পোরারি একটা স্থগিতাদেশের ব্যাপার ছিল, মানে এই মুহূর্তে টেম্পোরারি স্টে আছে। কারণ যেহেতু এই মামলার সঙ্গে সম্পর্কিত পর্ষদ এই ব্যাপারটাকে নিয়ে ডিভিশনে গিয়েছিল, অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চে ওই ফি রিলেটেড বা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে। এবং এবং আরেকটা ব্যাপার হচ্ছে 32,000 মামলা এবং এই 2016 রিক্রুটমেন্ট প্রসেসে যে 32,000 মামলা, সেই মামলাটাও কিন্তু এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি পর্যায়ে আছে, অর্থাৎ এসএলপি ফাইল করেছে অনেকেই চাকরি প্রার্থীরা। এবং সেক্ষেত্রে এই দুটো ব্যাপারের জন্যই মামলাটি আপাতত মহামান্য সিঙ্গেল বেঞ্চে আর কিছু সেরকম হয়নি গতকাল। যেটা হয়েছিল সেটা আমরা দেখেছি বা আপনারা শুনেছেন। তো আগামী 29 জুন টু বি মেনশন আকারে কিন্তু এই ব্যাপার ম্যাটারটা আছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ অপশানটিকে কাজে লাগান আমাদের ভিডিওটি যাতে আরও দূর ছড়িয়ে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।